প্রিয় প্রকৌশল শিক্ষার্থী, বিটুমিনাস রোড করতে গেলে বিটুমিনকে হিট দিতে হয়। তো নর্মালি কোয়েশ্চেন আসে যে এই বিটুমিনটাকে যদি আমি ওভারহিট করি, যেটা আমাদের সুবিধা হয় সাধারণত নর্মাল ট্র্যাডিশনাল কনস্ট্রাকশন প্র্যাকটিসে আমরা দেখি বিটুমিন ড্রামটাকে খড়ি টড়ি দিয়ে বা জুট দিয়ে এটাকে জ্বালানো হচ্ছে, বা অন্য কোনো জ্বালানি তুষ দিয়ে এটাকে জ্বালানো হচ্ছে রাস্তার পাশেই, সেখান থেকে ট্রেতে ঢেলে ঢেলে রোড কনস্ট্রাকশন করা হচ্ছে। দিস ইজ নট দ্য এক্স্যাক্ট ওয়ে টু গেট দ্য জব ডান। তাহলে আমাদেরকে কোন কনস্ট্রাকশনে যেতে হবে? এই বিটুমিনটা যাতে ওভারহিটেড না হয়। এই বিটুমিনটা ওভারহিট হলে সমস্যাটা কোথায় সেটা তোমাদেরকে একটু আমি বলবার চেষ্টা করছি। প্রথমে হচ্ছে যে লস অফ ভিসকোসিটি। ভিসকোসিটি হচ্ছে, মনে করো একটা ফ্লুইডের সেই প্রপার্টি যে এরকম একটা প্লেন সারফেস যদি হয়, এখানে যদি পানি আমি দেই 1 ফোঁটা, এই পানিটা সহজে গড়িয়ে কিন্তু এখানে চলে আসবে। কিন্তু এইখানে যদি আমি ফর এক্সাম্পল ঝোলা গুড় দেই কিংবা মধু দেই, তাহলে দেখবা আস্তে 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 করে সে কিন্তু গোড়ায় নিচে পড়তেছে। এই যে ফ্লুইডের ইটসেলফ একটা প্রপার্টি টু শো দ্য রেজিস্ট্যান্স, এটি হচ্ছে ভিসকোসিটি। তো ভিসকোসিটি কেন দরকার হয়? ফর ক্রিয়েটিং দ্য অ্যাডহেসিভ প্রপার্টি। অর্থাৎ অ্যাডেশন হচ্ছে একটার সাথে আর একটা লেগে থাকা, অ্যাডেশন। তো এই অ্যাডহেসিভ প্রপার্টিটা না থাকলে তো এই বাইন্ডিং, বিটুমিনটা কি? বিটুমিন হচ্ছে বাইন্ডার মেটেরিয়াল। এই বাইন্ডার মেটেরিয়ালের কাজই হচ্ছে একজনের সাথে আরেকজনকে ধরে রাখানো। অ্যাগ্রিগেটগুলোকে এই বিটুমিন ধরে রাখে। সেই প্রপার্টিটা কিন্তু লস অফ ভিসকোসিটি, নষ্ট হয়ে যাবে। এরপরে হচ্ছে অক্সিডেশন হবে। অক্সিডেশনটা কি? অক্সিডেশনের কারণে এই বিটুমিনটা তো পাতলা হয়ে গেল। পাতলা হওয়ার পরে তুমি যখন এইটা দিয়ে কনস্ট্রাকশন করার পরে দেখবা যে এই বিটুমিনটা হয়ে যাবে একটা ব্রিটল মেটেরিয়াল, অথচ এটা হওয়া উচিত ছিল একটা ফ্লেক্সিবল মেটেরিয়াল। অর্থাৎ ওখান থেকে যদি একটা কেক তুমি তুলে আনো বিটুমিন রোড থেকে, দেখবা যে হাতুড় দিলেই ঝুরঝুর করে ভেঙে যাচ্ছে। অর্থাৎ তার যে অক্সিডেশন, যে কারণে তার অ্যাডহেসিভ প্রপার্টি গ্রো করে, এটা হার্ডেনিং হয়ে যায়, এবং হার্ডেনিং এর কারণে সেটার ফ্লেক্সিবিলিটি লস হয়ে যায়। এরপরে আসে ডিকম্পোজিশন। যেটা আসলে অনেকটা এটার সাথে রিলেটেড। ডিকম্পোজিশন হচ্ছে যে এর যে ইন্টারনাল মলিকুলার যে স্ট্রাকচার আছে সেটি চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হয়ে গিয়ে এটা এক অ্যাডহেসিভ প্রপার্টি নষ্ট হয়ে যায়, যার কারণে এটা ডিকম্পোজড হয়ে যায়। অর্থাৎ একটার সাথে আরেকটা আর লেগে থাকে না। এরপরে হচ্ছে ড্যামেজ টু অ্যাগ্রিগেটস। ড্যামেজ টু অ্যাগ্রিগেটস হচ্ছে যখন এটা ব্রিটল মেটেরিয়ালটা দিয়ে তুমি রোড কনস্ট্রাকশন করলে, কিছুক্ষণ পরে তো এটা উঠে আসবে। উঠে আসার সাথে সাথে দেখা যাবে যে অ্যাগ্রিগেটের যে অংশ সেটার উপরে কোটিং সহ উঠে আসছে। অর্থাৎ ওটা অ্যাগ্রিগেটকেও ড্যামেজ করবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্যাট ইজ হেলথ হ্যাজার্ড, যেটা আসলে কেউই দেখে না। যত মরা সব শ্রমিক মরুক। যে শ্রমিকটা এই হাই টেম্পারেচার বিটুমিনের এক্সপোজারে কাজ করবে, তার কিন্তু পালমোনারি সিস্টেমের উপরে এটার একটা ইম্প্যাক্ট পড়বে। কেননা তার যে বডির যে ইনহেলেশন সিস্টেম এবং পালমোনারি সিস্টেম, সেই পালমোনারি সিস্টেমে এটা ইনজিউর্ড হতে পারে, এটা পুড়ে যেতে পারে, অথবা এটা ড্যামেজ হতে পারে।
এই হাই টেম্পারেচার ভিটামিন যদি সে লং এক্সপোজারে লং টাইম ধরে কাজ করে, এইভাবে দীর্ঘদিন কাজ করতে করতে এক সময় তার শ্বাসকষ্ট হবে, সে দেখা যাচ্ছে যে নানান ধরনের অসুখ বিসুখে, ফুসফুসের নানান জটিলতায় সে ভুগছে। দ্যাট ইজ দ্য হেলথ হ্যাজার্ড। সুতরাং এই 5টা কারণে ভিটামিনকে কোনোভাবেই ওভার হিটেড হতে দেওয়া যাবে না। ইভেন দো তুমি বাজারের বেস্ট ভিটামিনটা এখানে আনলা, বিপিসির সবচাইতে ভালো ভিটামিনটা, কোয়ালিটি ইজ টেস্টেড, এভরিথিং ইজ টেস্টেড। ইঞ্জিনিয়ার বসে চা খাচ্ছে, কন্ট্রাক্টর সাহেব ফুরফুরে মেজাজ যে সুন্দর ভিটামিন আনছি, সব কিছু পাস করছে, কিন্তু ওভার হিটিং এর কারণে তোমার টোটাল ভিটামিনের মিস্ত্রিদের কারণে তোমার টোটাল ভিটামিনের কম্পোজিশন কিন্তু ক্যান বি চেঞ্জড অ্যান্ড ইয়োর রোড ক্যান বি ড্যামেজড। সুতরাং আমি বলবো যে তোমার যারা ঘোড়া কিনবেন তারা যেন অবশ্যই সাথে সাথে চাবুকটা কেনেন। আর তো একটা কথাই আছে যে একটা ঘোড়ার খুলের জন্য কিন্তু একটা রাষ্ট্র শেষ হয়ে গেছিল। তো অনেক আগে পড়া সেই ইংলিশ রাইমসটা একটু তোমাদের বলি। ফর দ্য ওয়ান্ট অফ এ নেইল দ্য শু ওয়াজ লস্ট, ফর দ্য ওয়ান্ট অফ এ শু দ্য হর্স ওয়াজ লস্ট, ফর দ্য ওয়ান্ট অফ এ হর্স দ্য রাইডার ওয়াজ লস্ট, ফর দ্য ওয়ান্ট অফ এ রাইডার দ্য ব্যাটল ওয়াজ লস্ট, for the want of a battle the kingdom was lost, and all these are lost for the want of a nail. একটা ঘোড়ার খুরের জন্য কিন্তু একটা রাজ্য ধ্বংস হয়ে গেছিল। তেমনি ভাবে কোয়ালিটি কন্ট্রোল যদি না করা যায়, তোমার মেটেরিয়াল যতই ভালো থাকুক তাতে কিন্তু কিছু আসে যায় না। ভালো মিস্ত্রি লাগবে, ইউ নিড এক্সপার্ট মেসন। দ্যাটস ওয়াই আমরা চেষ্টা করছি কিছু প্রশিক্ষিত জনবল তৈরি করার জন্য, যারা এলজিডির কনস্ট্রাকশন স্কিল ডেভেলপমেন্ট সেন্টারে ট্রেনিং নিতে আগ্রহী তোমরা যোগাযোগ করতে পারো। এক্ষেত্রে আমরা সার্কুলার দিয়ে সাধারণত নেই, তো তোমরা যোগাযোগ করতে পারো। তোমরা এই সমস্ত বিষয় কিভাবে আসে, বিশেষ করে মেশিনারি এবং রড বাইন্ডিং, এই দুটো ক্ষেত্রে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি। আশা করি তোমরা আমাদের প্রশিক্ষণ নেবে। এবং আমি মনে করি যে অর্ধশিক্ষিত কিংবা অশিক্ষিত বেকার হয়ে বসার চাইতে একজন স্কিল্ড ম্যান পাওয়ার হওয়া অনেক অনেক বেশি গুণের। সেক্ষেত্রে একজন পিএইচডি হোল্ডারেরও যে কন্ট্রিবিউশন, একজন আমার সামান্য মেসনেরও তার চাইতে বেশি কন্ট্রিবিউশন আমি ধরে নেব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বিলবন্ধুর সাথেই থেকো। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংকস ফর বিং উইথ বিলবন্ধু। সি ইউ এগেইন।